পায়ে শব্দ পেলাম। কি কি হয়েছে আপনার? আপনি এখানে এভাবে পড়ে আছেন কেন আন্টি? মা, আমি হঠাৎ করে গাড়ি চালাবে লইছি, হাড়ের এটা কইছে। ওই জন্য ওষুধ আর পানি আছে, মা আমার একটু খাওয়াই দাও, আমি সুস্থ হবো। ও বুঝতে পেরেছি, ঠিক আছে আন্টি, আমি এখনই দিচ্ছি। দাও, ওষুধটা খাওয়াই দাও মানে। আমি যদি এখন এই মহিলাটাকে ওষুধটা খাইয়ে দিই, উনি তো সুস্থ হয়ে যাবে। এই টাকাগুলো নিয়ে তো আমি এখান থেকে যেতে পারবো না। আরে ধুর, উনি জাহান্নামে চলে আসতে থাক, আমার কি। আন্টি, আমার আসলে জরুরি একটা কাজ আছে তো আন্টি, আমি যাই। মা, আমার ওষুধটা দিয়ে আছে। কে আমার একটু পানি আর ওষুধটা দাও না। আরে আন্টি, আপনি এভাবে পড়ে আছেন কেন? কি হয়েছে আপনার? বাবারে, আমি হার্ট অ্যাটাক করছি। ওই যে ওনে আমার হার্ট অ্যাটাকের ওষুধটা পড়ে রয়েছে, তুমি আমার একটু খাওয়াই দিতা। হ্যাঁ হ্যাঁ আন্টি, চিন্তা করবেন না, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। দাও, খাওয়াই দাও। আন্টি, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যদি আপনাকে ওষুধটা দেই তাহলে তো এতগুলো টাকা আমি পাবো না। আর তাছাড়া ইন্টারভিউ দিতে যাচ্ছি, চাকরিটা হবে কি না হবে তারও কোনো ঠিক নেই। অনেক দূর থেকে আসছি আন্টি, অনেক টাকা গাড়ি ভাড়া লাগছে। তার চেয়ে বরং আমি টাকাগুলো নিয়ে যাই, অন্য কেউ আসলে তার কাছ থেকে হেল্প নিয়ে নেন। হ্যাঁ, ও বাবা, তুমি টাকা না, আমার চক্ষু নাই। ও বাবা, ও গেরা রে, আমার বাসাও। আন্টি, আপনার কি হয়েছে? আমার হার্টের সমস্যা, আমার ওষুধটা খাওয়াই দাও, মেসা জমো। উঠুন আন্টি। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবনটা ফিরিয়ে দিলে। তুমি কোথায় গেছো মা? আন্টি, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। ও, ইন্টারভিউ দেওয়ার জন্য যাবা? ঠিক আছে মা, তুমি ইন্টারভিউ দেওয়ার জন্য যাও, আমি দোয়া করি তোমার চাকরিটা হইব। আন্টি, আমার চাকরি চিন্তা করতে হবে না, আপনি শরীরের প্রতি যত্ন নিন বাবা মতো। ঠিক আছে আন্টি, আপনার টাকা। ঠিক আছে। আচ্ছা আন্টি, আমি একটা কথা বুঝলাম না, আমাদের ফাইল টাইল সব কিছু রেখে দিয়ে এখানে কেন দাঁড়াতে বললো? অফিসে কেন বসতে বললো না? আমি তো সেটাই বলছি, এই জঙ্গলের মধ্যে আশ্চর্য ব্যাপার। দেখুন, আপনাদের যতটুকু জানি ইন্টারভিউ হয়ে গেছে, আপনারা আসতে পারেন। মানে ইন্টারভিউ হয়ে গেছে মানে কি বলছেন আপনি? এখন পর্যন্ত আমরা ইন্টারভিউ বোর্ডে গেলাম না, ইন্টারভিউ দিলাম না, আর আপনি হঠাৎ করে এসে বলছেন ইন্টারভিউ হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ, তাই তো, ইন্টারভিউ দেওয়ার আগেই বলছেন ইন্টারভিউ হয়ে গেছে, আমি তো বুঝলাম না। আচ্ছা, ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলুন তো। দেখুন, ইন্টারভিউ কখন হলো কিভাবে হলো সেটা তো আর আমরা বলতে পারবো না, সেইটা আমাদের এমডি ম্যাডাম এসে আপনাদের বলবে। আপনাদের এমডি ম্যাডাম আসবে কখন? আমাদেরকে বাগানে কেন দাঁড় করে রেখেছেন? ইন্টারভিউ দিতে কেউ এখানে আসে নাকি? আশ্চর্য। হ্যাঁ, এই বিবিসি মুনমুন বাগানে ইন্টারভিউ নেয়, এটা অল বিশ্বর মানুষে জানে। তোমরা মনে জানো না? অবশ্যই জানবে কি করে, প্রথম এলে তো জানতে পারবে আস্তে আস্তে। কি ব্যাপার, দাঁত কামড়াচ্ছ যে? মানে আমাকে চেনা চেনা লাগছে। ঘটনাটা হচ্ছে, আগে ফাইনাল রেজাল্টটা জানাই দিই। ফাইনাল রেজাল্টটা হচ্ছে আপনারা দুজন আনসিলেক্ট আর উনি হচ্ছেন সিলেক্ট। কি সিলেক্ট আনসিলেক্টের কি আছে ম্যাম? আমরা তো এখন পর্যন্ত ইন্টারভিউ দিলাম না, সিলেক্ট ও হলো কিভাবে? হ্যাঁ তাই তো। কেন আপনারা ইন্টারভিউ দিয়েছেন, আপনাদের মনে নাই? আমার মনে হচ্ছে আপনাদের ব্রেনের সমস্যা আছে। এই তো 3 ঘন্টা আগে ইন্টারভিউ দিলেন, একটা মহিলা রাস্তার মধ্যে গাড়ির নিচে পড়েছিল, তার হার্টের সমস্যা। কিন্তু এই মেয়েটার কাছে আমি একটু সাহায্য চেয়েছিলাম,
একটা ওষুধ আর একটু পানি চেয়েছিলাম, কিন্তু এই মেয়েটা আমাকে সাহায্য না করে ওইখানে কিছু টাকা ছিল, মাত্র 20,000 টাকা, সেই টাকাটি নিয়ে ভেগে আসলো। এই মেয়েটা, তোমার কি ধারণা ছিল যে আমি ওখানে মরেও যেতে পারতাম? হ্যাঁ, আমি তো মরেও যেতে পারতাম। তোমার কাছে কি টাকা 20,000 বেশি ছিল না আমার জানটা তোমার কাছে বেশি ছিল? কিন্তু আমার জানটা তোমার কাছে বেশি ছিল না, টাকাটা বেশি ছিল। তোমাকে যদি আমার কোম্পানিতে চাকরি দেই, আমার কোম্পানিতে তো আমি বেশি দিন থাকি না, মাঝে মাঝে আমি একটা চক্কর দিয়ে আসি। কারণ কোম্পানির দায়িত্ব যদি তোমরা পেয়ে যাও, অনেক গরিব দুঃখিনী মানুষ আছে, ধরো একজনের কারেন্টের শর্ট লাগলো, যে মারা যাচ্ছে, তুমি চেয়ে চেয়ে দেখতেছ, নিজের জীবন বাঁচাইতেছ, কিন্তু চেষ্টা করবে না তার জীবনটা বাঁচানো। তা আমি তোমাকে কোন ভরসায় চাকরিটা দিব? কোন ভরসায় তোমাকে আমি চাকরিটা দিব? আর মিস্টার শিশির, ধরেন আপনার বাবা মা ঘরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, বালিশের নিচে অনেক গুণার টাকা আছে, আপনি কি অসুস্থ বাবা মা রেখে ওই টাকা গোনা নিয়ে পলাইতে পারতেন? আমি তো আপনার মায়ের মতনই ছিলাম, আপনি তো ইচ্ছা করলে আমাকে বাঁচাতে পারতেন। একই কাজ দুজনে করেছেন। গেট আউট। সরি ম্যাডাম, আসলে আমরা ভুল করেছি, এরকম ভুল আর কখনো করবো না, কথা দিচ্ছি। যে মানুষ একবার ভুল করে বিবিছি মুনমুন তাদের ক্ষমা করে না। আমার এক কথায় 100 কথা সমান। অন্য কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করতে পারে। যান, ধরুন ফাইল। ম্যাডাম, সেটা কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ ম্যাম। আসলে তুমি খুবই একজন ভালো মানুষ, মহৎ, আর খুবই সরল সোজা। হিসাবে তোমার জন্য পুরস্কার আছে। বেতন তো আমি 60,000 করে দেই, তোমার জন্য 1 লক্ষ টাকা। নুরজা, আমার যে চেম্বারটা আছে, চেম্বারের সাথে আরেকটা চেম্বার আছে, ওই চেম্বারেরটাই ওরে বসাই দিবা, ওই রুমটাই তোমার জন্য, ঠিক আছে? আর তোমার সাথে তোমার আমি একটা গাড়ি দেবো বাড়িতে আসা যাওয়ার জন্য। কেমন, খুশি হয়েছো? ম্যাম, এই চাকরিটা আমার খুবই দরকার ছিল। ঠিক আছে ম্যাম, চলুন। আসো।